তো আমার মতো ইলিশ মাছের পেট থেকে ডিমটা বের করে সবচেয়ে প্রথমে কে কে খাও? শুভ সকাল বন্ধুরা, আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, এখন বাজে 5:30। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর এখন দুয়ারে জলমারুলি করে নিচ্ছি। দৌড়ে জলমারুলি করার পর এখন আমি তুলসী মন্দিরে 1 ঘটি জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন, তোমরা তো জানোই। কেউ কোনো দিন শেয়ার করি, কোনো দিন শেয়ার করি না। আর হ্যাঁ বন্ধুরা, আজ থেকে বুবলার এক্সাম শুরু হলো, সে কারণে আজ একটু বেশি ভোর ভোর উঠতে হয়েছে। তো চলো এখন চটপট করে বুবলার জন্য টিফিনটা বানিয়ে নিই। বাজলো বাজলো বাজলো। তো বন্ধুরা, বলে না ঘরের পরিবেশ যেমন হবে ছেলেপেলেরাও সেরকমই শিখবে, সেরকমই জানবে। আসলে কি বলতো, আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা বলো, আমি বলো, বুবলার বাবা, সবাই কিন্তু আমরা স্নান করার পর একটু পুজো পাশা করি। তো সেটা দেখে বুবলাও শিখে গেছে। তো বুবলা স্নান করে এখন সূর্যদেবকে তুলসীকে জল দিয়ে নিল। আর আমি এখানে জ্যাম রুটি ওকে টিফিনে দিয়ে দিচ্ছি। টিফিন নিয়ে যাবে না, ওইটা খেয়ে যাবে, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে পরীক্ষার পর, তো সেই কারণে। তো দেখো এখন বুবলা রেডি হয়ে গেছে স্কুলের জন্য। বাই। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছিলাম সন্ধ্যেবেলাতে আমি শর্টটা মুইয়ে রেখেছিলাম। তো দেখো বাটারটা খুব সুন্দর সেট হয়ে গেছে। ফ্রিজে রেখেছিলাম তো একদম পুরো শক্ত হয়ে যেরকমটা কেনা বাটার হয় সেরকম হয়ে গেছে। এখন ঘিটা আমি পুড়িয়ে নেব। তো এটা সময় লাগে, সে কারণে গ্যাসটা অন করে দিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে বাটারটা দিয়ে দিলাম। আর বাকি কাজগুলো সারতে সারতে আশা করি ঘিটা ততক্ষণে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার সারু কচু, আমরা সারু কচু বলি, অনেকে এটাকে ছোলা কচুও বলে। তো আমার এক সাবস্ক্রাইবার দিদিভাই আমাকে এটা রেসিপি বলেছে, এটা আজকে বাটা করব। আর এর আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমার ছোলা কচুর একটা দারুণ নিরামিষ রেসিপি। তো সেটা দেখে বলেছিল এটা বাটা করবি, আরও ভালো লাগবে। তো রেসিপিটা দিদিভাই বলে দিয়েছে আর বলেছে রান্না করে খেয়ে আমার নামটা বলবি। তো যাই হোক, চলো এটা এখন কাটতে হবে। তো এটা কেটে নেব আর তারপর দিদিভাইয়ের নামটাও বলবো যে কে বলেছে। আর সবথেকে বড় কথা কি বলো তো, এটা আজকে আমি ফার্স্ট টাইম করব। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছোলা কচুর ভর্তা বানাবো, ভর্তা হোক বাটা হোক যেটাই বলবে। তো চলো চটপট করে এটা কেটে নিগা। তো বন্ধুরা, ছোলা কচুটা আমি অনেকটা লম্বা ছিল, একটু বাটা করব, কারণ আজকে প্রথমবার করব। তো বাড়িতে সবাই খাবে না কেমন লাগবে সেটা আমি কিছুই জানি না। তো যাই হোক, দেখো আমি এখন এগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নেব, কারণ এই রেসিপিটা আমি পুরোটাই কিন্তু ওই দিদি ভাইয়ের কথা মতোই করছি। আমাকে বলেই দিয়েছিল ছোট ছোট টুকরো করে কেটে তারপর নারকেল দিয়ে এটাকে বাটতে হবে। আর তারপর কি কি করতে হবে তোমরা তো দেখবেই। আর হ্যাঁ, ইন্দুবালা ভাত হোটেলের ফেমাস মান কচু বাটা আমরা সবাই কম বেশি বাড়িতে বানিয়ে খেয়েছি বা ওখানে গিয়েও খেয়ে এসেছি, কিন্তু মানে সেই স্বাদকেও হার মানাবে এই ছোলা কচু বাটা। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করাই যেতে পারে। আর এখানে দেখো এই যে ছোলা কচুগুলো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা মিক্সিতে বাটবো, আমি শিলে বাটতে পারবো না, এত শক্ত। আর কুমড়োর তরকারি হবে, আর হবে হচ্ছে এই যে বর্ষা ডিম ভরা ইলিশ মাছ। আগের দিন করেছিলাম 3 পিস, আর বাকি আজকে সবগুলোই করে দেবো, ঠিক করে রেখেছি। তো কচু বাটাটাতে লাগবে হচ্ছে নারকেল। তো নারকেলটাতে জল নেই, শুকনো শুকনো, কে জানে ভালো বেরোবে কিনা। তো চলো ফাটিয়ে দেখি নারকেলটা ঠিক আছে কিনা।
তো যা ভেবেছিলাম ঠিক তাই, দেখো নারকেলটা কতটা পচা, এটা দেওয়া যাবে না। তো এটা আমি এখন চলে যাবে হচ্ছে ডাস্টবিনে। তো ফেলে দিলাম, কি করব না করব ভেবে পাচ্ছি না। ফ্রিজে একটা ছিল, চলো দেখি গা ওটাই কেমন আছে। এটা তো পচা বেরোলো, আর এই যে দেখো এটা একটা ছোট্ট মতন ছিল, এটা ফ্রিজে রাখা ছিল, এটা দিয়েই করব। তো এটা অনেকদিন ধরে রাখা ছিল ফ্রিজে, গন্ধ হয়নি, তবুও ভাবলাম আজকে প্রথমবার ওটা বাটাটা করব। তো ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, তাই না? তো একটু ফ্রেশ নারকেল দিয়ে করব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, এটাতে গন্ধ হয়নি, ভালো করে ধুয়ে নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়েই বাটবো। বন্ধুরা এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, একদিকে ঝাড় দেওয়া আর একদিকে রান্না বান্নাও ছাড়তে হবে তাড়াতাড়ির মধ্যেই, কারণ আজকে না অনেক সুন্দর রোদ উঠেছে জানো, আর কালকেও বৃষ্টি হয়নি। আর আজকেও যদি বৃষ্টি না হয় তাহলে পরে ছাদটা শুকিয়ে যাবে, তাহলে কিছু রোদে দেওয়ার কাজ শুরু করে দেবো, কারণ দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। তাই আজকের দিনটা আমি মহালয়ার গান দিয়ে শুরু করে দিয়েছিলাম, বেশ একটু পুলকিত মন। আমার ছেলে বলে মাম্মি মহালয়ার গান শুনলে না একটু পুলকিত মন হয়ে যায়। তো তোমাদের আমার ভিডিও দেখে কার কার পুলকিত মন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ ধরে তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো, আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যদি ভিডিওতে এখনো লাইক না দিয়ে আছো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, ফেসবুক হোয়াটসঅ্যাপ তোমাদের বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা যদি ভিডিও শেয়ার করো, লাইক দাও, তাহলে কিন্তু আমাদের মনোবল অনেক বেড়ে যায়। আর তোমরা তো জানো যে ঘর ঝাড় দিতে দিতে আর বাসি কাজ করতে করতে আমি কিন্তু রান্নাটাও শুরু করে দিই। তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। আজকে আলু সেদ্ধ করে জল ফেলিনি, কারণ খুব কম পরিমাণে আলু দেওয়া হয়েছিল। তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম, কুমড়োটা কিন্তু মিষ্টি কুমড়ো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। জানো তো আজকে কুমড়োতে মিষ্টি দিইনি, মানে গুড় চিনি কিচ্ছু দিইনি, তবুও কুমড়ো তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল, বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল। তো আমি তো এখন এডিট করছি, দুপুরবেলা আমার খাওয়া হয়ে গেছে, সেই কারণে তোমাদের আগের থেকেই বলে দিলাম। অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিলাম, বেশি মশলা দেবো না, কারণ তোমরা তো জানো যে আমার শাশুড়ি মা কুমড়োতে লাউয়ে এগুলোতে বেশি মশলা একদম পছন্দ করে না। তো দেখো এখন নাড়াচাড়া করে নিলাম। আর এখানে বাটবো হচ্ছে এই যে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর তোমার পোস্ত একদম সম পরিমাণে নিয়ে নিয়েছি। আর অনেকগুলো কাঁচা লঙ্কা নিলাম, আর কয়েক টুকরো নিলাম হচ্ছে নারকেল, এটা আমি আলাদা করে পেস্ট করব। আর এই শোলা কচুর সাথেও কাঁচা লঙ্কা নারকেল আলাদা করে পেস্ট করব, কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আমি শোলা কচুতে পরে মিশিয়ে দেব, কারণ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেলের পেস্টটা দিয়ে কিন্তু আমি আজকে বর্ষার ইলিশ মাছটাও রান্না করব, সেই কারণে। তো এতগুলো কচু তো শিলে তো বাটবো না, মানে বাটতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আজকে মিক্সিটা ব্যবহার করলাম। তো দেখো অনেকগুলো দিলে আবার বাটা যাবে না, অনেক কষ্ট হয় বাটতে জানো তো। তো সেই কারণে অল্প অল্প করে দিয়ে আর জল দিয়ে দিয়ে এটা বেটে নেবো। তো বন্ধুরা খুব সুন্দর পেস্ট হয়েছে জানো তো, দেখো একদম পুরো মিহি হয়ে বাটা গেছে। তো চলো এটা ঢেলে নিই। এরপর আমি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেবো। এর সাথে গোটা কত নারকেল দিয়েছি, কারণ এর সঙ্গে নারকেল দিলে না একটু ঝাঁঝালো ব্যাপার আছে জানো তো। আমি দেখেছি মানে কালো সর্ষে সাদা সর্ষের সাথে যদি একটু এক টুকরো নারকেল দিয়ে বাটা হয় তাহলে একটু অন্যরকম ঝাঁঝ আসে। তো যাই হোক, এটাও একদম খুব সুন্দর মিহি করে দেখো পেস্ট করে নিয়েছি। ইলিশ মাছ আর জমে যাবে কিন্তু। তো চলো এরপর শোলা কচু রান্নার পালা। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম কালো জিরে, আর তারপর দিয়ে দিলাম শোলা কচু বাটাটা। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তোমরা বাটবার সময়ও নুনটা দিতে পারো, কিন্তু আমি দিইনি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা, নাহলে কিন্তু ঝাঁঝালো ব্যাপারটা আসবে না। তারপর এরপর আর কিছু করার নেই, কিন্তু এখানে একদম নাড়িয়ে নাড়িয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তবে বন্ধুরা এই নামটা আমি বলে দিই, রূপনারায়ণপুর থেকে সোনালী চক্রবর্তী মানে সোনালী দিদি ভাই আমাকে এই রেসিপিটা বলেছিল। আর সত্যি কথা বলতে কি অসাধারণ লেগেছিল খেতে আমার জানো তো, মানে আমি ভাবতেই পারিনি যে শোলা কচু বাটাটাও এত সুন্দর লাগবে। মানবাটা আমি অনেকবারই করেছি, কিন্তু শোলা কচু বাটাটা ফার্স্ট টাইম করলাম। তো দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো
নিরামিষ পর্ব শেষের দিকে, এবার চলে এলাম আমিষের পর্বর দিকে। আজকে করব পেটে ডিম ভরা বর্ষার ইলিশের কড়াই ইলিশ। হ্যাঁ বন্ধুরা, দেখো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেলের পেস্টটা। আর জল দিলাম শুধু মিক্সির বাটিটা ধুয়ে যতটুকু লাগলো ওইটুকু। খুব বেশি ঝোল হয় না, ইলিশ মাছ তো রান্না একদম মাখো মাখো হয়। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর এখানে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা এই হচ্ছে ইলিশ মাছের, আর কিছুই লাগবে না। এরপর খুন্তি দিয়ে হালকা করে এপিটুপিট করে ম্যারিনেট করে দিচ্ছি, মানে মাখিয়ে দিচ্ছি মাছটা। তোমরা চাইলে এরকম ভাবে কড়াইয়ে অনেকক্ষণ ম্যারিনেট করার পরেও রান্না করতে পারো, কিন্তু আমার তো সবকিছু চটজলদি করতে হয়, সেই কারণে ব্যাস ঢাকা দিয়ে দিলাম আর একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য। তো বন্ধুরা রান্না বান্না মোটামুটি কমপ্লিট। মায়ের জন্য খালি একটু কাঁচা পোস্ত বাটবো, আর তোমার ডাল একটু করবো, ডাল করা হয়নি, তাহলে আর কমপ্লিট কি হলো। যাই হোক এখন 11:30 বাজে, কলের জল চলে এসেছে, চলো জলটা নিয়ে নিয়ে চটপট করে। এই যে মেলেছি এই পাখনা, প্রেসারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো বন্ধুরা দুপুরবেলাকার এত সুন্দর সুন্দর লাঞ্চ মেনু আর আমার ধৈর্য ধরে, এটা তো হবেই না। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি এক থালা ভাত নিয়ে বসে পড়েছি। তো সব থেকে প্রথমে শুরু করব হচ্ছে এই যে কচু বাটা দিয়ে, কারণ এটাই আমার আজকের ফার্স্ট এক্সপেরিমেন্ট। তো ফ্রেন্ডস সত্যি কথা বলছি, মানে অসাধারণ লাগলো খেতে, আর সবার ভালো লেগেছে। বুবলার বাবা, আমার শাশুড়ি মা সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সোনালি দিদি ভাই, তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাকে রেসিপি শেয়ার করার জন্য। আর বন্ধুরা তোমাদেরও যদি এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করার থাকে আমার সাথে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আমি তোমাদের আমার ভিডিওতে নাম নেব আর অবশ্যই বানিয়ে খাবো। আর হ্যাঁ, যারা জানো না ছোলা কচু বাটা, তারা একবার এমনিভাবে বানিয়ে খেও, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো, ঠিক আছে? তো আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। তো আজকে তো আমার ছোলা কচু বাটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে গেছে, মানে কুমড়োর তরকারি, ডাল, এগুলো তো আর প্রয়োজনই পড়লো না। সত্যি কথাই, ছোলা কচু বাটা, ইলিশ মাছ এগুলো থাকলে কি আর অন্য কিছু লাগে? কিন্তু কি করব, আমার শাশুড়ি মা তো নিরামিষ খায়, সে কারণে করতে হয়েছিল। তো যে দুটি ভাত আছে সেই দুটি নিয়ে বসে পড়লাম এখন ইলিশ মাছ খেতে। এই দেখো কালকে লেজা নিয়ে কত ঝগড়া করেছে, তোমরা ভিডিওতে দেখেছো বুবলা। আর এই দেখো আজকে লেজা দিয়েছিলাম, এক পিঠ খেয়েছে এক পিঠ খায়নি। এবার এটা আমার ভাগ্যে জুটবে, আমাকে খেতে হবে। যাই হোক, একটা মাথাও নিয়ে নিয়েছি, অর্ধেকটা মাথা বুবলার বাবাকে দিয়েছি, আর অর্ধেকটা মাথা, ইলিশ মাছের মাথায় সেরকম বিশেষ কিছু থাকে না, তাই না? তো এখন আমি ভালো করে দেখো 2টো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো বেশ ভালো করে দলিয়ে আনি। এত ঝাল হয়েছিল, কতটা লঙ্কা বেটেছিলাম তোমরা তো দেখেইছো। তার সাথে আমি আরো 2টো লঙ্কা দলিয়ে নিয়েছি, কারণ সেই স্বাদ আনতে হবে, বুঝলে? আমরা একটু ঝাল বেশি খাই, আর ইলিশ বলো কোনো রকম ভর্তা বলো, এগুলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই না? তো বন্ধুরা ইলিশ মাছের পেটে যদি ডিম থাকে, তো তোমরা আমার মতন কে কে ডিমটা বের করে রেখে মাছটা খেয়ে নাও, তারপর আরাম করে বসে শান্তি করে সেই ডিমটার মজা নাও। তো দেখো থালা পুরো পরিষ্কার, একদম চেটে পুটে পরিষ্কার করে তারপরে এই যে ডিমটা বের করছি এখন মাছের পেট থেকে। ডিমটা পরে আরাম করে খেতে হবে, কেন বলো তো? কারণ ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে, একসাথে খেলে না সেই স্বাদ পাবো না। আমি জানি আজকের ভিডিওটা দেখে অনেকের না ভীষণ রাগ হবে, মনে করবে কি বাবা ইলিশ মাছ যেন আর কেউ খায় না, কিন্তু কিচ্ছু করার নেই। আজকে না আমার লাঞ্চ মেনুটা দারুণ লেগেছে, জানো তো কি বলবো।
মানে আমার ফেভারিট। এক তো বাটাবাটি, এগুলো তো আমার ভীষণ ভালো লাগে, তাতে পাতা বাটা হোক, কচু বাটা হোক, যাই বাটা হোক, আমি খেতে খুব ভালোবাসি। আর তার সাথে আবার ইলিশ মাছ আগের দিন করেছিলাম, আগের দিনও বেশ ভালো হয়েছিল, কিন্তু আজকের দিনে তার থেকেও বেশি ভালো হয়েছে, নারকেল পড়েছে যে। আর এই যে এই দেখো, এই হচ্ছে ডিম। এবার এটা আমি আস্তে আস্তে সুন্দর করে খাবো। তো খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। টাটা।